আসসালামু আলাইকুম। Xiaomiর তরফ থেকে রিলিজ হয়ে গেল Xiaomi 30 Ultra, Xiaomiর নতুন ফ্ল্যাগশিপ ফোন। সো আজকের ভিডিওতে আমরা এই ফোনটার স্পেসিফিকেশন, পারফরমেন্স এবং বিস্তৃত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব আমি আজিজুর রহমান। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি কন্টিনিউ করুন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। সো প্রথমেই বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। দেখুন, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে ফোনটি দেখতে কিন্তু বরাবরের মতো একটা ক্যামেরার মতোই মনে হবে। ফোনটির বক্সে আপনার একটা কেস পাবেন, যদি আপনি সেই কেসটাকে ফোনে ইনস্টল করেন তাহলে এটাকে দেখতে পুরোপুরি একটা ক্যামেরার মতোই মনে হবে। তার প্রধান কারণ হলো ফোনটির পিছনের ক্যামেরা বাম্প। ফোনটির পিছনের ক্যামেরা বাম্পে কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে এবং ফোনটির পিছনে যে ক্যামেরা বাম্পটা রয়েছে সেটা দেখতে প্রায় একটা মিররলেস ক্যামেরা বা একটা ডিজিটাল ক্যামেরার মতো। সো প্রথম অংশে কেউ দেখে বা নর্মাল কোনো পাবলিক এটা দেখে সহজে বুঝতে পারবে না যে এটা একটা ফোন। সো ফোনটির বিল্ড মেকানিজম নিয়ে কথা বলা যাক। ফোনটির পিছনে লেদার ফিনিশিং দেওয়া হয়েছে এবং ফোনটির ফ্রেমে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। ফোনটির থিকনেস থাকছে 9.1 মিলিমিটার এবং ফোনটির ওজন 227 থেকে 230 গ্রামের মতো থাকছে। আর তাছাড়াও ফোনটি আপনারা 4টা কালার ভেরিয়েন্ট থেকে 6টা কালার ভেরিয়েন্টে পেতে পারেন গ্লোবালি। সো পোর্টস বাটনের কথা যদি বলি তাহলে পোর্টস বাটন, সব ধরনের পোর্টস বাটন ছিল, লাইক ভলিউম বাটন, পাওয়ার বাটন, আয়ার ব্লাস্টার, সব ধরনের পোর্টস বাটন ছিল। টাইপ সি ছিল, ইউএসবি টাইপ সি ছিল। আর একটা পোর্টস ছিল না, সেটা হলো 3.5mm জ্যাক, এটা আপনারা পাচ্ছেন না। আর তাছাড়াও ভালো দিক হলো এই ফোনটাতে আপনারা স্টেরিও স্পিকারের সাপোর্ট পাচ্ছেন। সো ওভারঅল আমার কাছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং খুবই ভালো লেগেছে। সো আমি যদি বলি যে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন, হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লেগেছে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। সো এবার ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যাক। ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.73 ইঞ্চির একটা 2K প্লাস AMOLED ডিসপ্লে, যেখানে 2600 নিটসের পিক ব্রাইটনেসের সাপোর্ট থাকছে। আর তাছাড়াও আপনারা এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট আপনারা পেয়ে যাবেন। সো ওভারঅল বুঝতেই পারছেন এই ফোনটায় মাল্টিমিডিয়া টাস্কিং থেকে শুরু করে গেমিং সব ধরনের কাজে আপনারা খুব অনায়াসে খুবই ভালো মতো করতে পারবেন। আর তাছাড়াও যদি এই ডিসপ্লের চিন এবং বেজেলসের কথা বলি তাহলে চিন এবং বেজেলস একেবারেই নেই বললেই চলে, একেবারেই ন্যারো করা হয়েছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ছিল 89.5%। আর তাছাড়াও ফোনটির ডিসপ্লেতে ডলবি ভিশন এবং HDR10+এর সাপোর্ট থাকছে। সো অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ফোনটার ডিসপ্লে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বলবো যে ঠিকঠাকই ছিল ফোনটির ডিসপ্লে। এবার ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যায়। স্পেসিফিকেশন নিয়ে কথা বললে ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 8+ Gen 2, যেটা মূলত 4 ন্যানোমিটার একটা অক্টোকোর 5G চিপসেট। আর এটা মূলত দেখা যায় যে নতুন যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রিলিজ হচ্ছে, বর্তমানে যে ফ্ল্যাগশিপ এসওসি দিয়ে ফোনগুলো রিলিজ হচ্ছে সেগুলো কিন্তু সব এই চিপসেটেই রিলিজ হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই চিপসেটটার পারফরমেন্স অনেক ভালো ছিল এবং ফ্ল্যাগশিপ ফোনগুলো অনুযায়ী এর পারফরমেন্সটা আরও ভালো। আর আপনি যদি গেমিংয়ের কথা বলেন তাহলে আমি বলবো যে ফোনে খেলা যায় এমন হাই এন্ডের যদি কোনো গেম থাকে, লাইক ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, দেন আদার্স যে গেমগুলো আছে সেগুলো আপনারা পুরো ফুল ফ্রেম রেটে এবং ফুল গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো সমস্যা সেক্ষেত্রে করবে না। আর এই ফোনটির র্যাম এবং রম ভেরিয়েন্ট নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটির র্যাম ভেরিয়েন্ট থাকছে LPDDR5X এবং রম ভেরিয়েন্ট থাকছে UFS 4.0। ফোনটি আপনারা গ্লোবালি 3টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেটার প্রথম ভেরিয়েন্ট হচ্ছে 12256, সেকেন্ডলি 16512 এবং 16 ভেরিয়েন্ট আপনারা গ্লোবালি পেয়ে যাবেন। ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে ব্যাটারি সেকশন নিয়ে কথা বলে ফোনটিতে 5000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি থাকছে, যেটাকে চার্জ করার জন্য আপনারা বক্সেই পেয়ে যাচ্ছেন 90 ওয়াটের একটা সুপারফাস্ট চার্জিং বা চার্জার। সো ফোনটিতে 90 ওয়াটের চার্জিংয়ের পাশাপাশি 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টও থাকছে। সো বুঝতেই পারছেন ফোনটির চার্জিং মেকানিজম বা ব্যাটারি আমার কাছে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ঠিকঠাকই লেগেছে। ফাইনালি অনেকক্ষণ ধরে যেটা আপনারা অপেক্ষা করছিলেন বা প্রথম থেকে যেটা শুনে আসছিলেন, ক্যামেরা সেকশন। হ্যাঁ, ক্যামেরা সেকশন নিয়ে কথা বলে ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেটার প্রাইমারি সেন্সর ছিল
50 মেগাপিক্সেল। আর এই সেন্সরটা ছিল সনির IMX-এর 989, এটা 1 ইঞ্চের সেন্সর। ভাবতে পারছেন এখন স্মার্টফোনেও 1 ইঞ্চের সেন্সর দিয়ে বা ক্যামেরা দিয়ে ফোন আসছে। সো এই ফোনটার ক্যামেরার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি কেমন হবে সেটা হয়তো আপনারা অনুমান করতে পারছেন। সেকেন্ডারি যে সেন্সরটা ছিল সেটা ছিল 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, যেখানে সনির 858 সেন্সর ব্যবহার করা হয়েছে। এবং থার্ড যে সেন্সরটা ছিল সেটা ছিল 50 মেগাপিক্সেলের টেলিফোটো, যেখানে 3.2x অপটিক্যাল জুম থাকছে। ফোর্থ যে সেন্সরটা থাকছিল সেটা ছিল 50 মেগাপিক্সেল একটা পেরিস্কোপিক সেন্সর, যেখানে 5x অপটিক্যাল জুম থাকছে। আর আমি যদি সেন্সর নিয়ে কথা বলি তাহলে প্রথম যে সেন্সরটা ছিল সেটা সনির IMX-এর 989 সেন্সর ছিল। আর পরবর্তী যে 3টা সেন্সর ছিল আলট্রা ওয়াইড, পেরিস্কোপিক অ্যান্ড টেলিফোটো, সেই 3টা সেন্সরই ছিল সনির IMX-858 সেন্সর। সো ওভারঅল ফটো কোয়ালিটির কথা বললে আমরা দেখেছি যে বরাবরের মতো Xiaomi ফটো খুব ভালো তোলে, ন্যাচারাল লুক দেয়। সো এই ক্যামেরাতে একটা বিশেষ ফিচার লাইকার তরফ থেকে দেওয়া হয়েছে, সেটা হলো এই ক্যামেরাতে আপনারা র ফরম্যাটে ফটো তুলতে পারবেন, যেটা মূলত প্রফেশনাল যেই ফটোগ্রাফি ক্যামেরাগুলো থাকে DSLR বা যে ক্যামেরাগুলো থাকে সেগুলোতে দেখা যায় যে র ফরম্যাটে ছবি তোলা যায় লাখ টাকার উপরে যেগুলো দাম হয়ে থাকে। কিন্তু এই ফোনটাতে আপনারা র ফরম্যাটে ফটো তুলতে পারবেন। আর তাছাড়াও আরও 2টা ফিচার রয়েছে লাইকার, সেটা হলো ফটোর উপর মানে ফটোর 2টা ফিল্টার রয়েছে, যেটার মাধ্যমে আপনি ফটো আরও ডিটেলস আরও শার্পনেসভাবে তুলতে পারবেন। সো ফিচার্সের কথা বললে এই ফিচার্সগুলোই মূলত রয়েছে। আর যদি আমি সেলফি ক্যামেরার কথা বলি তাহলে সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল একটা সেন্সর ব্যবহার করা হয়েছে। ভিডিওর কথা বললে বা ভিডিও কোয়ালিটির কথা বললে 8K 24 fps পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন, 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর সেলফি ক্যামেরায় 1080p বা 1080p 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। ফটো কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি আমি যেটা দেখলাম খুবই ভালো ছিল, ফটো এবং ভিডিও কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে ফোনটির ফটো এবং ভিডিও কোয়ালিটি। এবং যেহেতু এটা 1 ইঞ্চের সনির সেন্সর দেওয়া হয়েছে, সো আমার কাছে মনে হয় যে এটার ফটো এবং ভিডিও কোয়ালিটি অনেকটাই বেটার পজিশনে যাবে অন্যান্য ক্যামেরা থেকে। তো অনেক কিছু নিয়ে তো কথা বলে ফেললাম, এবার ফোনটির প্রাইস নিয়ে কথা বলি বা কবে বাংলাদেশে বা ইন্ডিয়াতে রিলিজ হবে এসব বিষয় নিয়ে কথা বলা যায়। ফোনটির প্রাইস বাংলাদেশে 95,000 প্লাস দেখলাম। সো বাংলাদেশে এই ফোনটি অফিসিয়ালি এখন রিলিজ হচ্ছে না, এটা আপনারা ধরে রাখুন। তবে ইন্ডিয়াতে এটার প্রাইস প্রায় 75,590 রুপি। তবে ইন্ডিয়াতে এই ফোনটা অফিসিয়ালি রিলিজ হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এবং আমরা যেটা জানতে পেরেছি লিক্সের মাধ্যমে বা নিউজের মাধ্যমে, যে আসলে ইন্ডিয়ায় এই ফোনটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বা 1 মাসের ভিতরে ইন্ডিয়ায় অফিসিয়ালি রিলিজ হবে। সো ইন্ডিয়ায় যদি অফিসিয়ালি রিলিজ হয় তবে বাংলাদেশে হওয়ার চান্সটা আছে। তবে আমার মনে হয় না এই 95,000 টাকার ফোন বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হবে। তাছাড়াও 95,000 টাকার ফোন যদি বাংলাদেশে রিলিজ হয় সেক্ষেত্রে ব্যাট ট্যাক্স এগুলো নিয়ে প্রায় 1 লাখ প্লাস হতে পারে এটার দাম। সো 1 লাখ প্লাস দিয়ে কেউ কি এই ফোনটা কিনবে নাকি কিনবেন না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কাছে যদি বলেন এই ফোনটার ভালো লাগার দিক, সো এই ফোনটায় অনেক ধরনের ভালো লাগার দিক রয়েছে। যেমন এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছিল, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, 1 ইঞ্চের সেন্সর ছিল, এগুলি আমার কাছে খুব ভালো লেগেছে। সো যাই হোক, আপনাদের কাছে কি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হয়ে যাবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।